হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করবো ডোসা রেসিপি। ডোসা ব্যাটারের জন্য এখানে একটা আমি বল নিয়ে নিয়েছি, আর এটা হলো ইনস্ট্যান্ট ডোসা ব্যাটার। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে 1 কাপ ডোসা পাউডারের মধ্যে 1 কাপ জল আর হাফ কাপ মতো টক দই দিতে হবে। তাই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এখানে 1 কাপ মতো ডোসা পাউডার নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এইবার ব্যাটারটাকে একটু গুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। আমি চামচের সাহায্যে টক দইটা দিয়ে দিচ্ছি। এইবার ব্যাটারটাকে ভালো করে গুলে নেব আর 5 থেকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি ডোসার সাথে খাবার তরকারিটা রেডি করে নেব। তো এখানে 3টে আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে জল গরম করতে বসিয়ে দিলাম। সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন। আলুগুলো সেদ্ধ হোক ততক্ষণে আমি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা বাটা আর কারি পাতা নিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সামান্য গোটা জিরে, একটুখানি বিউলির ডাল আর লঙ্কা কুচি, আদা বাটা, কারি পাতা আর দিয়ে দিলাম হিং। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সোনালি কালার হওয়া অবধি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটা গোটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এইবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য জল দিয়ে টমেটোটাকে সেদ্ধও করে নেব। ওটাকে তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার মশলাটার মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর সামান্য জল দিয়ে আলুগুলোকে স্ম্যাশ করে নেব। এই দেখো ধোসার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চাইলে তোমরা ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করতে পারো। তৈরি করে রাখা ডোসা ব্যাটারটা দিয়ে ডোসাগুলো বানিয়ে নেব। সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি চাটুতে। এবার 1 হাতা মতো ব্যাটার চাটুতে দিয়ে ডোসার আকারে বানিয়ে নেব। ওপর দিয়ে আবার একটু সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। এই দেখো এখানে একটা ডোসা বানিয়ে রেখে দিয়েছি আর একটা ডোসা বানানো চলছে। আমরা ডোসাটার মধ্যে তরকারিটা দিলাম না, আলাদা করেই খাবো। আমার বানানো ডোসার তরকারি কিন্তু একদম রেডি।